الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ লাখ শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। অনেক নবীরা দোয়া করেছে শেষ নবীর উম্মত বানানোর জন্য, কিন্তু উম্মত বানান নাই। একজন নবীর দোয়া কবুল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কিয়ামতের আগেই আসবেন, উম্মত হয়ে আসবেন। আজকে কিছু কথা বলবো কিছু বেদাত নিয়ে। বেদাতিরা কি করে, তাদের আকীদা কি? তারা সব কাজের মধ্যে বাড়াবাড়ি করে। আজকে একটা দিন মিলাদুন নবী জন্ম, মিলাদ সকলেই মানে মিলাদ আলোচনা করা যায়, পালন করা যায় না। নফল সব আলোচনা করলে, কিন্তু আজকে দেখা যায় চট্টগ্রাম বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় মিছিল, মিটিং, চিল্লাপাল্লা, মারামারি হবে। আর মহিলারা দেখলাম মাঠে নেমে গেছে, রাস্তায় নেমে গেছে মিছিল করে। এটা কি মিলাদুন নবী? এটা কি মিলাদুন নবী বলা হয়? ভালো কোনটা খারাপ কোনটা তারা বোঝে না। সব জায়গার মধ্যে তারা বেদাত, শিরিক এই কাজে তারা লিপ্ত থাকে। তার মধ্যে কয়টা কথা বলবো। আমাদের যে দেশ আছে বা মহল্লা যাই বলেন, যে যেখানে আছেন, সব জায়গার মধ্যে মোটামোটা আছে। যেমন শবে মেরাজ নিয়ে আলোচনা, কাটাকাটি, মারামারি। রসুলের প্রেমের জন্য পাগল হয়ে যায়। আর রসুলকে যখন কেউ গালি দেয় তখন মাঠে পাওয়া যায় না, তারা চন্নি, তারা নামদারে শুনি। তারা বলে শবে মেরাজে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কত রাকাত? তার রাকাত বলে ফেলে যে 20 রাকাত বা 50 রাকাত রাকাত নির্ধারণ করে। কোরআন হাদিস কোথাও শবে মেরাজের নামাজ কত রাকাত কীভাবে পড়তে হবে, কোনো আবাদত কোনো উল্লেখ নাই। তারা কোথা থেকে পায়? তা মন গড়া দলিল। অর্থাৎ কোরআন হাদিসে কোথাও নাই শবে মেরাজের নামাজ। এটা এমনি পড়তে পারে, নফল, অন্য বিষয় এমনি পড়তে পারে। তারা বলে কোরআন হাদিসে আছে, নফল নামাজ আছে। আবার কত রাকাত এইটাও বলে দেয়, সম্পূর্ণ ভিত্তিহীন। তারা বলতেছে এই দিন তো নামাজ, হ্যাঁ নামাজ এই দিনে নিয়ে আইছে, ঠিক আছে, আপনারা তো নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা প্রশংসা গুণগান তো করতেছে সবসময়। তাই বলে আজকে ইবাদত করবে, হ্যাঁ বানোয়াটভাবে, এটা হতে পারে না। মসজিদ সাজাইবে, রাস্তাঘাট সাজাইবে, বেদাত। এই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকব। নবীর মেরাজ সত্য, এটা আমরা জানি। সবে মেরাজে গেছেন, নামাজ নিয়ে আইছেন, আর তারা বলতেছে নামাজ নিয়ে আইসে, নামাজ পড়তে হবে, ইবাদত নিয়ে আইসে, পড়তেই হবে। তা আমরা বলি কোথাও কোরআন হাদিসে
শবে মেরাজের নামাজ কত রাকাত কীভাবে উল্লেখ নাই, কোনো কিছু নাই, আবাদত নাই। এমনিও যদি কেউ পড়তে পারবে, আলাদা বিষয়। আরেকটা হলো শবে বরাত। শবে বরাতে কত রাকাত পড়বে, কীভাবে পড়বে, তারাও বলে কত রাকাত পড়তে হবে। এইটাও কোরআন হাদিসে কোথাও নাই যে নামাজ পড়তে হবে, কিন্তু এটা আছে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত বরকতময় রাত্র, এটা ঠিক আছে। আপনি যে কোনো আবাদত করবেন আল্লাহ তাআলা কবুল করবেন, যে কোনো আবাদত, কিন্তু কোনো আমল নির্দিষ্ট নাই, কোনো আমল নির্দিষ্ট নাই। শবে বরাতের বরকতময় রাত্র কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু কত রাকাত পড়বেন, কোন আবাদত করতে হবে, এটা নির্দিষ্ট কোনো কিছু নাই। আমরা জানলে ভালো হবে। আরেকটা দেখা যায় শবে কদর, এটা তো বরকতময় রাত্র, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, খুব গুরুত্বপূর্ণ রাত্র শবে কদর। সারা বছর একদিন হইতে পারে, রমজান সারা রমজানও হইতে পারে, অথবা 27 হইতে পারে, এটা নিয়ে খুব মতভেদ। যাক, আমরা 27 করি, কিন্তু নামাজ কত রাকাত নির্দিষ্ট নাই। যে কোনো আবাদত করতে পারে, আমরা নফল নামাজ পড়ি, কিন্তু নির্দিষ্ট কেউ করতে পারবে না। তারা বলে আছে, এই যে বেদাতি, তারা মন গড়া দলিল দেয়। একটা টুপি নিয়ে, এই যে আমি কি টুপিতে কাজ করি, সইগুলো দিতে পারতো, কোনো সমস্যা নেই। তারা বলে না জানি কি এটার মধ্যে আছে। আসলে টুপির বিষয়টা, বিধানটা হচ্ছে যে এই সাহাবায়ে কেরাম টুপি কীভাবে দিতেন, আল্লাহ নবী কীভাবে দিতেন, যতটুকু পাওয়া যায়, যে কোনো কালার, লাল বাদে মাথার সাথে লেগে থাকবে, যে কোনো টুপি দেন আপনি, আপত্তি নেই। তারা এমন টুপি বানায় নিছে, আধা ফুট 1 ফুট পর্যন্ত টুপি আছে লম্বা, মন গড়াভাবে। আর যাকে এটা কিছু বলে লাভ না, তার ব্যক্তিগত ব্যাপার, এইটার মধ্যে তারা বাড়াবাড়ি করে। আরেকটা হচ্ছে কি, তারা এই পাগড়ি অনেকে লাল পরে, লাল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নেই, বরং আর মাকরু। 3টা পাগড়ি পাওয়া যায়, কালো, সাদা, সবুজ, 3টা, যেটা বান্ধে ভালো। কালো পাগড়ি বিদায় হজের সময় আল্লাহ নবী মাথায় বেঁধেছিলেন। যাক, 3 কালার পাগড়ি, তারা লালও আছে, এটা বেদাত, ঠিক না, পুরুষের জন্য। তাহলে আসলে লাল যেটা বলা হয়, আমরা যখন রাস্তাঘাটে হাঁটাচলা করি, তখন দেখি বিভিন্ন জায়গায় রাস্তা ভাঙ্গা থাকে, গাড়ি ঘোড়া চলে বা ভাঙ্গা থাকে। বেশি ভাঙ্গা যখন হয়, সমস্যা হয়, ওই জায়গার মধ্যে একটা লাল চিহ্ন থাকে। আপনারা দেখবেন, এই চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে ডেঞ্জারাস, অর্থাৎ কি, বিপদ সংকেত, বিপদ। ট্রেন যাইতেছে, ট্রেন দাঁড়াইছে বা চারবে না, একটা লাল চিহ্ন থাকলে ট্রেন ছাড়বে না, সমস্যা। সবুজ যখন উড়াই দিবে পতাকা, তখন ট্রেন হিসাবে সমস্যা নাই। তাহলে যেখানেই লাল দেখবেন, এখানেই বিপজ্জনক। যত মাজার দেখবেন, প্রত্যেকটা মাজারে লাল একটা কি থাকে, পতাকা থাকে। এই পতাকাটা কি, ডেঞ্জারাস, মানে বিপজ্জনক। আসলে এই সমস্ত বিপজ্জনক থেকে আমরা কি থাকবো, দূরে থাকবো, মাজারে যাব না। কারণ লাল নিশান টাঙ্গানো আছে, তার মন গর্ভাবে দিছে। লাল নিশান মানে কি, ডেঞ্জারাস, ভেজাল, আমরা এখানে আমরা যাব না। কেন, রাস্তাঘাটে আমরা দেখি লাল চিহ্ন থাকলে ভেজাল, রাস্তা ভাঙ্গা। এটা বুঝাইতেছে কি, প্রত্যেকটা মাজারে লাল পতাকা, সব জায়গা দেখবেন লাল পতাকা, বিপজ্জনক। বিপজ্জনক, আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করো। আমরা এখানে যাব না, আপনারা কেউ যাবেন না। আর তারা তো সব কাজ করে মনে হয় মহিলা দিয়ে, মাদ্রাজ হলো মহিলা, মিছিল মিটিং করবে মহিলা বেশিরভাগ দেখা যায়। ঈদে মিলাদুন্নবী পালন করবে, দেখা যায় চট্টগ্রামে আজকে দেখলাম মিছিল করতেছে, ঢোল তবলা নিয়ে, তবলা, হারমোনি, বিভিন্ন জিনিস নিয়ে তারা নামে গেছে। কোরআন হাদিসে কোথাও তো এটা নাই, ঢোল দিয়ে তবলা দিয়ে মিছিল করতে হবে। তাদের সব হলো মন গড়া এই কালচার। এই সমস্ত বেদাত, এই সমস্ত কালচার থেকে আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।